পৃথিবীর ইতিহাসে প্রথম অবাধ্য হয়েছিলেন হবা এবং আদম, এবং তারা ঈশ্বরের অবাধ্য হয়ে ফল খেয়েছিলেন। এই জন্য সেই এদেন উদ্যান থেকে তারা কিন্তু বিতাড়িত হয়েছিলেন। যেই কাজ ঈশ্বর তাদেরকে করতে বারণ করেছিল সেই গাছের ফলই কিন্তু তারা খেয়েছিল, এবং এই ঘটনা কিন্তু আমরা সকলেই কিন্তু ভালোভাবেই জানি। এবং আজকে আমরা দেখতে চাই, যদি আমরা ঈশ্বরের বাধ্য থাকি তাহলে তিনি আমাদেরকে কী দেবেন, এবং বাধ্যতার বিষয়ে বাইবেলের কিছু ভার্স নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যে বাধ্যতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমরা যখন কাউকে ভালোবাসি আমরা কিন্তু তার প্রতি বাধ্যতাও হই, এবং সে যেটা বলে বা যেটা চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বাধ্যতা কিন্তু তাদের উপরে দেখাই। ঠিক একইভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ সকল পালন করো। এটি একটি আদেশ তিনি দিয়েছেন, যেই আদেশকে আমাদের বাধ্যতা দেখাতে হবে। অর্থাৎ বাক্য, বাইবেলে যে সমস্ত শিক্ষা রয়েছে, যে সমস্ত আদেশ রয়েছে, প্রভু যীশু খ্রিস্ট অনেক রকম তিনি আদেশ দিয়েছেন যেন আমরা সুসমাচার প্রচার করি, যেন তার বাক্য অনুসারে আমরা যেন চলি। যখন আমরা বাধ্য থাকব এবং তার অনুসারে চলব তখন কিন্তু তিনি সন্তুষ্ট হবেন, এবং বাক্য অনুসারে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। ঈশ্বরের বাধ্য সন্তান হিসাবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটিও না, তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না। যদি আপনি আপনাকে ঈশ্বরের সন্তান হিসাবে দাবি করেন তাহলে কিন্তু আপনার জীবনে বাধ্যতার প্রয়োজন রয়েছে, এবং বাধ্য হয়ে যে সমস্ত মন্দ কাজ হয়তোবা প্রভু যিশুকে গ্রহণ করার আগে আপনি করেছেন সে সমস্ত বিষয় কিন্তু আপনি করবেন না। এটাই হলো তো বাধ্যতা, যেটা কিন্তু আদম এবং হবা যে ভুলটা করেছিল সেই ভুলটা কিন্তু আমরা করতে পারি না। এবং আমরা কিন্তু আজকে জানতে পেরেছি যে সেখান থেকে তারা যেমন বিতাড়িত হয়েছিল, ঠিক একইভাবে যদি আমরা সেই ভুল আবার করে থাকি, যদি অবাধ্য হই, তার বাক্যের অবাধ্য হই, তার আদেশের অবাধ্য হই এবং ঈশ্বরের সন্তানের মতো কাজ না করি, বাধ্য না হই, তাহলে কিন্তু আমরা পাপে প্রলোভিত হব এবং আমরা কিন্তু আমাদের জীবনকে হারিয়ে ফেলবো। তাই বাধ্যতা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে চাই। মানুষের আদেশ পালন করবার চেয়ে বরং ঈশ্বরের আদেশই আমাদের পালন করা উচিত। আমরা এই জগতে মানুষ অনেক সময় অনেক কিছু আমাদেরকে বলেন এবং আমরা সেই অনুসারে হয়তো বা বাধ্য হই, এবং যদি সেটা সঠিক হয় বাধ্য হওয়া কোনো বিষয় নয়, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু এখানে বলছে মানুষের কাছে বাধ্য হওয়ার থেকেও ঈশ্বরের কাছে বাধ্য হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ বা আরও বেশি আপনার জন্য ভালো। তাহলে ঈশ্বর আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, যে আদেশ দিচ্ছেন, সেই সমস্ত নির্দেশ অনুসারে যেন আমরা বাধ্য থাকতে পারি সেটা কিন্তু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এবং সেই অনুসারে কিন্তু জীবনযাপন করতে হবে। মানুষের প্রতি আমরা অনেক সময় বাধ্যতা আনতে পারি না, এরকম হতে পারে। সেটা যদি হয়ও সেটা সমস্যা না, কিন্তু যদি আপনি কোনোভাবে ঈশ্বরের অবাধ্য হন তাহলে যেমন সে আদম হওয়াকে শাস্তি পেতে হয়েছিল, আপনাকেও কিন্তু একসময় শাস্তি পেতে হবে। যদি তোমরা বাধ্য হতে রাজি হও তবে দেশের সবচেয়ে ভালো ফসল তোমরা খেতে পাবে। দেখুন বাইবেলের পদ এখানে কি বলছে, যদি আমরা বাধ্যতায় রাজি হই তাহলে দেশের যে ফসল রয়েছে, ভালো ভালো যে ফসল রয়েছে তা আমরা পাবো, অর্থাৎ ব্লেসিংস। একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন, যখন আপনি বাধ্য থাকেন ব্লেসিংস আপনার জীবনে আসতেই থাকে, আশীর্বাদ আপনার জীবনে সবসময় আসতেই থাকে। বাধ্যতা আমাদেরকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যত আমরা অবাধ্য হই তত ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে আসি, কিন্তু যতই আমরা বাধ্য হই ততই আমরা ঈশ্বরের কাছে কিন্তু আরও বেশি আমরা পৌঁছাতে পারি। এবং একমাত্র এই একটা ছোট্ট কথা, ছোট্ট একটা শব্দ বাধ্যতা, এই বাধ্যতা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আমাদের আধ্যাত্মিক যে উন্নতি সেটা কিন্তু তুমুলভাবে সেটা ঘটাতে পারে একমাত্র বাধ্যতা থেকে। এবং বাইবেল আমাদেরকে যে সমস্ত নির্দেশ দিচ্ছে সেই সমস্ত নির্দেশ অনুসারে যখন আমরা চলবো, বাক্য অনুসারে যখন আমরা প্রার্থনা করব, যখন আমরা উপাসনা করব, যখন আমরা তার আরাধনা করব, লোকদের কাছে বলবো, এবং এরকম অনেক ধরনের নির্দেশ রয়েছে, যখন এই বাধ্যতা আমাদের মধ্যে থাকবে, পবিত্রতা আমাদের মধ্যে কাজ করবে, সমস্ত বিষয় যখন আমরা বাধ্য থাকবো তখন কিন্তু আমরা সেই ফসল পাবো। শুধু ফসল এখানে খাবারের ফসল নয়, কিন্তু সমস্ত দিক থেকে শয়তান যতই আপনাকে সেই হারানোর চেষ্টা করুক না কেন, যতই আপনাকে নিচে রাখার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু উপরের দিকে উঠবেন, উন্নত হবে আপনার, যখন আপনি বাধ্য থাকবেন। এবং আপনি দেখুন যে যোসেফ, তিনি কিন্তু বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বরের বাধ্য ছিলেন। তিনি জেলখানাতে তাকে কিন্তু রাখা হয়েছিল, তারপর তিনি বিশ্বস্ততা থেকে একটা সময় গিয়ে তিনি কিন্তু একটা মহা দায়িত্ব কিন্তু তিনি পেলেন। তিনি ধৈর্য ধরেছিলেন, তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন এবং তিনি বিশ্বস্ত ছিলেন। সমস্ত কিছু তার মধ্যে কিন্তু আমরা দেখা গিয়েছে। এবং শুধু তাই নয়, ঈশ্বরের লোকেরা যারা বাইবেলে যাদেরকে আমরা দেখি তাদের কিন্তু বাধ্যতার কারণে ঈশ্বর তাদেরকে কিন্তু সামনে এগিয়ে নিয়েছে এবং তাদের নাম আজকে আমরা জানতে পারছি। ঠিক একইভাবে যদি আজকে
আপনি চান, আপনি সুসমাচার প্রচার করতে চান, আপনি আপনার পরিবারের উন্নতি চান, আপনি আপনার জীবনের উন্নতি চান, আপনি আপনার পরিচর্যার উন্নতি চান, মণ্ডলীর উন্নতি চান, তাহলে কিন্তু ঈশ্বরের বাধ্য আপনাকে হতে হবে। তাহলে ঈশ্বর আপনাকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। তাই বাধ্যতা এই বিষয়ে যখন অন্য কাউকে আপনি জানাতে চান যে কেন বাধ্যতা প্রয়োজন, বাধ্যতার বিষয়ে বাইবেল কি বলছে, তাহলে আপনার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও বুঝতে পারে যে বাধ্যতা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।